जय श्री राधे राधे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश गोपिका कांत राधाकांत नमोस्तुते। जय श्रीमद् भागवत कथा हरि हरि बोल। हरि हरि बोल। जय राधा भगवान श्री कृष्ण की जय। भगवान श्री कृष्ण ব্রজের বাল বিদ্যা বনিতা সকলেই কৃষ্ণগত প্রাণ, সকলেই যথাযোগ্য সম্বন্ধে কৃষ্ণের সহিত অন্ধ ভালোবাসা চিরবদ্ধ এবং চিরমত্ত। পশুগণের যেমন নিজ নিজ স্বাভাবিক গাওয়ার প্রীতি দেখা যায়, ব্রজবাসীদের মনেরও কৃষ্ণের সেরূপ অঙ্গ পশ্চাৎ বিবেচনা বিহীন নিত্য সিদ্ধ কারণ প্রীতি আছে। তাদের কৃষ্ণের অমঙ্গল সংখ্যায় তাহাদের আর কোনো প্রকার ধৈর্য ধারণ করিবারও শক্তি রইল না। মনুষ্যাদির শ্রেষ্ঠ জীবগুলো নিজ নিজ সন্তানকে সর্বাপেক্ষা ও ভালোবাসে বটে, কিন্তু তাদের ভালোবাসায় কর্তৃ বুদ্ধি আত্মপ্রসাদ জ্ঞান এবং পুরুষকে কিঞ্চিত প্রতিদানও কামাতায়, কিন্তু পশুগণ সর্বস্তব্ধ বুদ্ধি প্রায় তাহাদের তিন প্রকার রসিক বিরোধ শক্তি নেয়। কোনো পশু স্বভাব বরবত্ত হইয়া মনুষ্যদের মতো কখনো পিতামাতার কোনো উপকারে আসে না, স্পষ্টই দেখা যায়। পশুগণ আর যা পরিত্যাগ করিয়া তাদের স্বভাব পালন করিয়া থাকে, এই জন্য বোঝা যায় যে পশুগণের স্বভাব বা স্বভাব বাৎসল্য অধিক। এই অংশের দৃষ্টান্ত লই ব্রজবাসীগণকে পশুযুক্ত অর্থাৎ পশুর মতো অন্ধ ভালোবাসা বলা হয়েছে। পশু মতো কি, যা আমি শিশুকে যে ভালো যাটা গাভী যেটা বাছুর ভালোবাসে, গাভী বাছুরতে পশুতে উপকারের কথা চিন্তা করে না, সে আমাদের পশু আমার উপকার হয়েছে না, পশু আর কোনো গাভী উপকার করে না, তার সন্তানটা তার বৈষম্য উপকারী হয় না। একটা পশু দিয়ে আর একটা পশু উপকার করতে হলে পারে না। অত্র ব্রজবাসী যত পশুর তত্ত্ব বলা হয়েছে, অর্থাৎ পশুর মতে পশুর একটা বাস্তব ভালোবাসে নিঃস্বার্থভাবে, তেমনি ব্রজবাসী তার কৃষ্ণকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, তার কাছে কোনো প্রতিদান তারা আশা করে না। এই জন্য নন্দ যশোদা রোহিণী এবং ব্রজবাসী সমস্ত নরনারীকে এইভাবে শ্রীকৃষ্ণের অমঙ্গলের সঙ্গে অত্যন্ত বিপুল এবং সুখ সন্তপ্ত দেখিয়া শ্রী বড়দেব তাহাদের কিছু বলিলেন না, কিংবা তাহাদের মতো ব্যগ্রতা প্রকাশ করিলেন না। ব্রজ মায়েরা কি হলো, সবাই চিন্তায় ব্যস্ত। ঘটনা কি, তারা আরিয়া নাও বেড়ে না, তাও এগুলো ইয়ার করেন না, বিপরীত আছে না, ঠিক আছে। মৃদু হাস্য করিয়া ধীরভাবে তাহাদের সঙ্গে সঙ্গে গৃহ হইতে নির্গত হইয়া তাহাদের পশ্চাৎ অনুসরণ করতে লাগলেন। ব্রজ কি করলেন, যখন যে ব্রজমায়েরা খুব চিন্তায় হয়ে গেছে কৃষ্ণ জানি কি হয়েছে, তখন তারা বলরাম কোনো চিন্তা করে না, বলরাম তাদের দিকে দেখে একটু মৃদু হাসে দিয়া তাদের পিছনে যাইতে করে যায়। কিন্তু এটা জানে যে কৃষ্ণের ক্ষতি করার শক্তি এবং কিছু করি না, কৃষ্ণের ভালো শক্তি। ব্রজবাসী গণের বিপুলতা দেখিয়া শ্রী বলদেব অন্তরে অত্যন্ত দুঃখিত হইল। তিনি তাহা গোপন করিয়া
তাহাদেরকে একটু উৎসাহিত করবার জন্য সদাস্য বদনে তাহাদেরকে অনুগমন করতে লাগলেন। মানে বলরাম বনবাসীদের চিন্তা দেখে দুঃখ হয়েছে, তারা কি চিন্তা করে? যিনি যাকে দেখলে কাল বন্ধ, তার নামে কালও ভয় পায়, হ্যাঁ, আর তা কিনে কিনে বলো চিন্তা করে তার কি করতে গেছে। বড়দেবের হাস্য দেখিয়া ব্রজবাসীগণের মনে কিঞ্চিত আশা ও ধৈর্যের সঞ্চার হইল। সে তাদের অবেদি বুঝুন, সে তাদের শুনিয়া আসাই তারা কি বুঝতে পারত, মানে তার বলার মুখে আসে দেখিয়া ব্রজমায়েরা একটু দুশ্চিন্তা মুক্ত হয়েছে কিছুটা। না বড়দের আস্তে আস্তে বলার কোনো সমস্যা ওটা হলো না। ভাইয়ের জন্য বেকুল হয় নাই তখন সে নিশ্চয়ই তাহার সংবাদ জানে। বড়দের ভাইয়ের জন্য বেকুল হয় নাই, চিন্তা করে না, তার নিশ্চয়ই বললাম জানে যে কই আছে কেমন আছে, কিন্তু একটু চিন্তা মুক্ত হয়েছে বললাম হাসি দেখে। কিন্তু তাহাদের প্রবল কৃষ্ণ বিরহ বন্দিতে এই সামান্য আশা ও ধৈর্যের জল বিন্দু শেষন বিশেষ কার্যকর হইল না। আর হা কৃষ্ণ করিতে করিতে ব্রজের পথে অবশ্যই তারা তারপরও চিন্তামুক্ত হয় না, বলতে পারছে না, বললাম হাসি দেখেও চিন্তামুক্ত হয়। তারা হা কৃষ্ণ করতে করতে হয়ে গেল এই ব্রজের মধ্যে ঢুকে কৃষ্ণ কোথায় আছে বুঝতে বুঝতে। শ্রী বড়দেব শ্রী ভগবানের দ্বিতীয় বুঝছ, বুঝলেন, আমাদের কিসে ভগবানের দ্বিতীয় অংশ, মূল সংকর্ষণ, সুতরাং তিনি সর্বশক্তিশালী এবং সর্বজ্ঞ। বললাম ভগবানের একটা অংশ, উনি সর্বজ্ঞ, মানে ভগবান সব কিছু জানেন, আমার সর্বশক্তিমান বড়দেব বলরাম। তিনি শ্রীকৃষ্ণের সর্ববিধ মর্মভাব অবগত আছেন, কাজে শ্রীকৃষ্ণের যে কোনো প্রকার বিপদ হইতে পারে না আদি নিশ্চয়ই জানেন। তিনি ভগবান শ্রীকৃষ্ণের সব কিছুর সঙ্গে অবগত, ভগবানের কোনো দূর হইতে পারে না, এটা ভগবানের সঙ্গে ভালোভাবে অবগত। এবং কালীয় দমন লীলার জন্যে যে কৃষ্ণ আজ এই ভঙ্গি করিয়াছেন, ইহাও তাহার জানিতে বাকি নাই। বললাম বাইর থাকলেও কি জানে যে কালীর ধর্ম রয়ে যায়, বললাম সুস্থ আসে, বুঝলেন, আইসা বধবাসী করে একটু সাহস দিতে যে তোমরা কি চিন্তা করো, চিন্তা করার দরকার নেই। এই জন্য বললাম বাইর থাকলে কি করবো, যে বাইর থাকলেও তার কাছে তো সর্বজ্ঞত সব জানে যে কৃষ্ণ কই আছে, কি অবস্থা বর্তমানে আছে। আজ কালী অনেক দমন করবো, আজ বললাম কৃষ্ণ আজ এই দিনটা শুরু করছে এবং ইহাও তাহার জানিতে বাকি নাই। কিন্তু তিনি কৃষ্ণের অনুমতি বিনা ইহা প্রকাশ করিতে কিংবা নিজ শক্তিতে ব্রজবাসী করেন দুঃখ নিবারণ করতে অক্ষম বলে করিলেন। ও কৃষ্ণের লীলা মাধুর্য আস্বাদন করিবার জন্য তাদের পশ্চাৎ সত্ত্বে কৃষ্ণের নিকট করিলেন। কিন্তু বললাম কি হচ্ছে, কৃষ্ণের আদেশ ছাড়া বলা এটা প্রচার করে না। এই যে কাহিনীটা কৃষ্ণ বাইরে মানা হচ্ছে যে আমি যে লীলা করতে যাচ্ছি প্রচার করে না, এই বুঝলেন, কথা কথাটা ভয় পেয়ে দুঃখ কষ্ট হয় বেশি আরো। কিন্তু বললাম কাউকে কিছু না বলে তাদের কিছু কিছু যাইতে হবে, বুঝলেন। ব্রজের আওয়াজ বিদ্যা বনিতা সকলেই তাহাদের প্রাণ কৃষ্ণের অন্বেষণে ব্রজের পথে বাহির হইল, কিন্তু তাহারা কেউই জানে না যে তাহাদের প্রতি প্রাণ প্রতি কৃষ্ণ কোথায় কিভাবে আছে। তাহারা কেবল কৃষ্ণ দর্শনের উৎকট আকাঙ্ক্ষা ও বিকলতা সম্ভব করিয়াই ব্রজের পথে চলিতে আরম্ভ করে। তারা কৃষ্ণের কোটি প্রাণ প্রতিমী, মানে কোটি প্রাণের অতি প্রিয় হইল কৃষ্ণ, তারা সবাই কৃষ্ণ বলতে পারে। কৃষ্ণ ছাড়া ব্রজবাসীরা কিছুই জানে না, হ্যাঁ, ব্রজবাসী গেলে দেবে হা রাধে রাধে রাধে, কৃষ্ণ ব্রজবাসী জানে রাধে 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 রাধে, রাধে ডাকলে কৃষ্ণ নাই, রাধে ডাকলে কৃষ্ণ নাই। এইভাবে কিছু দূর চলিতে চলিতে তারা কৃষ্ণের উদ্দেশ্য পাইল। এবার কৃষ্ণের পদচিহ্ন দর্শন করতে হতে তারা যমুনা থেকে চলে গেল। এবার তারা কৃষ্ণের খোঁজ পাইছে গিয়া হয়ে আছে। তারা সকলেই দেখলো যে যমুনা গমনের পথে সারি সারি কৃষ্ণ পদচিহ্ন। কৃষ্ণ পা দিয়ে গেছে, পারে গেছে না, কৃষ্ণ পদচিহ্ন কি শঙ্খ চক্র গদা মৎস্য অঙ্কুশ চন্দ্র, এগুলো কৃষ্ণ কি পদচিহ্ন। পদচিহ্ন মাটিতে এলো দাও ফিটারি কি ভাই গো না
তাহাতে তারা যখন সকলে বুঝতে পারলো যে আজ কৃষ্ণ গোবর্ধনের দিকে না গিয়া এই পথে যমুনা তীর বিমুখে গিয়াছে। আজ যমুনা প্রতিদিন যমুনাতে যায় গাড়ি চড়াইতে, আজ যমুনা আজ ইয়াতে যায়, গোবর্ধন পর্বতে যায়, এই যে গোবর্ধন পর্বতে যায় না, এটা যমুনাতে গেল। আজ ওই যে কালে দমন করবো দিকে নয়, আর বাইরে বাইতে একলা হয়েছে না, কৃষ্ণ কি করে একলা এলে একটু বাদ দিলে যায়, আজ যা একটা দমন একটা লীলা করবো বুঝলি, একলা এলে আমার ভাই থাকলে তো শাসন করে বললাম, আজ ভাই তো নাই, ভাই দমন ধরুন বাইতে গেছে, আজ যা একটা লীলা করবো বুঝলি, নবদাসের লীলা করছে বাইরে ছাড়া। আরটা করলো ওই যে ভূবৎস হরণ নর্মাল করতে, এটাও বলরাম ছাড়া করছে। আর একটা করলো এই কালীনাথ ছাড়া, কালীনাথ বলরাম ছাড়া। শ্রীকৃষ্ণের ঐশ্বর্য কিংবা ভগবত্তা সম্বন্ধে ব্রজবাসীগণের তদৃশ্য গান কিংবা তজ্জন্য কোনো প্রকার সংকুশ অথবা সম্ভ্রম না থাকিলেও কৃষ্ণের পদচিহ্নের সম্বন্ধে তাদের কোনো প্রকার অজ্ঞান নাই। কি হয়েছে? কৃষ্ণের ঐশ্বর্য কিংবা ভগবত্তা সম্বন্ধে, মানে কৃষ্ণ যে ভগবান, ব্রজবাসীদের তাদের এই সম্বন্ধে কোনো জ্ঞান নাই। কৃষ্ণ পায়ে যে চিহ্ন আছে এটা তারা জানে, বুঝলেন? ভগবানের পায়ে সারানো যে এই চিহ্ন থাকে এরা তাদের স্মরণে নাই, জানলেও ভগবান বুঝে রাখছে, সব স্মরণে নাই। কৃষ্ণের যে পদ চিহ্ন 11টা চিহ্ন থাকে 2 পায়ে, এই চিহ্নটা কিন্তু তারা জানে যে কৃষ্ণের চরণে এই চিহ্ন সবসময় দেখে যেতেছে। মাটি ফাড়া দেয় আর কৃষ্ণের চরণটি চিহ্নটি উঠতে যায়, বুঝলি? জানে যে এই কৃষ্ণের চিহ্ন, এই চিহ্ন দেখে দেখে তারা যৌন অনেক খেয়ে গেছে। বনবাসীরা বনমায়েরা এরা কৃষ্ণের পদচিহ্ন দেখে মাত্র তাদের আর কৃষ্ণ কোন পথে গিয়েছেন তা বুঝতে পারেনি। ওই কৃষ্ণের পদচিহ্ন দেখে তারা শুরু করছে। সকলে কৃষ্ণ দর্শনের জন্য অত্যন্ত বিপুল হইয়া সেই পদচিহ্ন সূচিত পথে অগ্রসর হইল এবং অনতি বিলম্বে যমুনা তীরে উপস্থিত। সেই পদচিহ্ন দেখতে তারা যমুনা তীরে উপস্থিত হইল। অসংখ্য গো বালক এবং অসংখ্য গো মহিষাদী পশুগণকে সঙ্গে লইয়া কৃষ্ণ যে পথে যমুনা তীরে গিয়েছিলেন, সেই পথে কেবলমাত্র কৃষ্ণেরই পদচিহ্ন ছিল না, সেই পথে কৃষ্ণের পদচিহ্নের সঙ্গে সঙ্গে অসংখ্য গো বালক, অসংখ্য গো মহিষাদী পশুগণের পদচিহ্ন ছিল। যে পথে কৃষ্ণ গিয়েছে সেখানে কৃষ্ণের পায়ের চিহ্ন ছিল না, সেখানে গো মহিষ এবং কৃষ্ণ সকালনা পায়ের চিহ্ন ছিল। কিন্তু ব্রজবাসীগণের দৃষ্টি কেবলমাত্র কৃষ্ণ পদচিহ্নে নিবৃত্ত হয়েছে, অন্য পদচিহ্ন তাদের কৃষ্ণ পদচিহ্ন গানের কোনো প্রকার বাধা জমাতে পারে নাই। সেখানে অনেক মানে ব্রজ সখা, বুক সখা এবং গাভী এবং মহিষের পায়ের চিহ্ন আসবে, কিন্তু গৌতমাদের এই কোনো চিহ্নের তারা লক্ষ্য করে না। তারা লক্ষ্য হচ্ছে কি কৃষ্ণের পদচিহ্ন কোন দিকে গেছে, খালি এটাই চিন্তা করবে, তাদের মতো কৃষ্ণ আর কৃষ্ণ কৃষ্ণের চরণ কোন দিকে গেছে খালি এটা বলে গেছে। সে ধ্বজ বজ্রাঙ্কুশ চিহ্নিত চরণ চিহ্ন যেন ধরিত্রী দেবী অলঙ্কার রূপে নিজ পক্ষে ধারণ করে রাখিয়াছে। কৃষ্ণের পায়ে যে ধ্বজ বজ্রাঙ্কুশ চিহ্নিত যে বজ্র শঙ্খ এগুলো চক্র সেই চিহ্নগুলো আছে না, ধরিত্রী মাতা যেন চিত্রাঙ্কনের মতো হাতটি ফুটিয়ে তুলছে এই চিহ্নগুলো, এবং বক্ষ বিস্তার করিয়া সগর্বে স্বর্গাদি উত্তরকে দেখাইতেছেন যে এমন ভাগ্য চতুর্থ জীবনের মধ্যে কেউই পর্যন্ত লাভ করতে পারে নাই। কি লাভ করতে পারে নাই? কৃষ্ণের পদচিহ্ন। ধরিত্রী দেবী ভাই কি বলে, পৃথিবী দেবী বলতেছে দেখ আমার কি ভাগ্য, সবাই যাইতেছে এমন ভাগ্য কেয়ার হয় যার পক্ষে বসুমাতা, যার পক্ষে কৃষ্ণের পদচিহ্ন পরিস্ফুটিত হয়েছে, এমন ভাগ্য কার আছে? মার্গে গবাবন্ন পদান্তরান্তরে নিরীক্ষমান এই শ্লোকার্ধ সমালোচনা করে ব্রজবাসীগণের কৃষ্ণ নিকটে গমন বৃত্তান্ত সঙ্গে সঙ্গে সর্বসাধারণ কৃষ্ণ নিকটে গমনের একটি উপায় জানতে পারা যায়। ব্রজবাসী গোপগোপীগণের গবাত মার্গে অর্থাৎ গোপগণের গমন পথে অন্য পদান্তরান্তরে অনন্য গোপগণের পদচিহ্নের মাঝে নিরীক্ষমানা শ্রীকৃষ্ণের পদচিহ্ন দেখিতে দেখিতে সপ্তরা যমুনা দ্রুত বেগে কৃষ্ণের দেশে গমন করিয়াছিলেন। এইরূপে জগত যারা গমান মার্গে সতী নির্দিষ্ট পথে পুরুষোত্তম বেদ
স্বরূপ মাধুর্য এবং তার উপাসনাদি বোধক বাক্য আছে, তাহাই অনুসন্ধান করিতে করিতে সেদিকে দৃষ্টি রাখিয়া সত্য সাবধানে অগ্রসর হতে পারেন, তাহারাই দ্রুতগতিতে শ্রীকৃষ্ণের যাইতে পারেন। মানে যারা কৃষ্ণের চরণ চিন্তা করতে করতে কৃষ্ণ পথে ধাবিত হয়, তারাই কৃষ্ণ নিকটে যেতে পারে। একটা উদাহরণ বললাম, তারাই দ্রুতগতিতে কৃষ্ণের যেতে পারে না। যদি অন্য পথে দৃষ্টি পড়লে কিংবা অন্য পথ থেকে কৃষ্ণ পথে ঘুরিলে কাহারও কৃষ্ণের যাইবার সাহায্য নেই। মানে কৃষ্ণ পথে চিন্তা করে যদি আর বলে আরেকটা বললাম যে ধ্যান প্রাণ দুই প্রাণ যাই করে এক মনে একদিন করে ধ্যান ভঙ্গ হইলে মনোযোগ ভঙ্গ বিচ্ছিন্ন হইলে আপনার সাধন মতন সব বিফল হয়ে যাবে। এই বলছে কৃষ্ণ চরণ উদ্দেশ্যের নামে যদি আমরা অন্য চরণ দর্শন করতে যাই, তাহলে আমাদের সব লক্ষ্য নষ্ট হয়ে যাবে, আমাদের সাধন মতন পিছিয়ে যাবে, লক্ষ্য নষ্ট হয়ে যাবে। এগুলোকে বলছে বৃন্দাবনে গোপগণ কৃষ্ণ পদচিহ্ন ধরিয়া কৃষ্ণ করে যাইতে সমর্থ হইয়াছিলেন। জগতে যারা গোপ বেদ বিশ্বাসী, তাহারাই বেদোক্ত কৃষ্ণপদ অবলম্বন করিয়া কৃষ্ণ করে যাইতে সমর্থ হন। কৃষ্ণের মধ্যে যেমন অসংখ্য মানবের পদচিহ্ন থাকিলেও তাহাদের মধ্যে অভিকৃত হয়ে কৃষ্ণ পদচিহ্ন বিরাজমান ছিল। কারণ তার রাস্তায় অনেক গোপ সহকার চরণ চিহ্ন ছিল, কিন্তু কৃষ্ণ চরণ ছিল সবচেয়ে পরিস্ফুটিত, আর চরণ চিহ্নগুলা ঠিক আছে। সেরও শ্রুতি নির্দিষ্ট পথ অসংখ্য সকাম সমাধি বোধক পদ থাকিলেও তারা তার মধ্যে কৃষ্ণ স্বরূপাদি বোধক পদ অভিকৃতভাবে অবস্থিত আছে। ব্রজের পথে কৃষ্ণ পদের চিহ্ন যেমন বায়ুচালিত ধূলি করা অস্পষ্ট করতে পারে নাই, সেরূপ শ্রুতি নির্দিষ্ট পথস্থিত কৃষ্ণ স্বরূপাদি বোধক পদ অদ্যাপি নানাবিধ কামনা বাসনা উচ্ছলতা উচ্ছৃঙ্খলা প্রভৃতি ঝঞ্ঝাবাদ চালিত অপসিদ্ধান্তাদি ধূলি করা অস্পষ্ট করতে পারে নাই। মানে কৃষ্ণ পদ চরণ চিহ্ন যখন বায়ু পবন দেয়, বালু বাতাস দিয়েও বুঝতে পারে নাই। অত্র আমাদের কৃষ্ণ যে এক মানে কৃষ্ণ কথা সর্বপথে কৃষ্ণ পথে চলে, আর চলার পথে যত ঝঞ্ঝাটা আসুক কৃষ্ণ পথ থেকে তাকে বিরত করতে পারে না, এক মনে চলে, যাতে বলা হয়েছে। তারা হয় কৃষ্ণ দেখল, তারা তাদের মতো প্রেম হৃদয়ে সহ্য করা সম্ভব হয়ে গেল। যাই হোক, বাল বিদ্যা বনিতা সমস্ত ব্রজবাসী কৃষ্ণ দর্শন আরসা অত্যন্ত বিপুল হইয়া হা কৃষ্ণ করিতে হইতে এবং ব্রজের পথে কৃষ্ণ পদচিহ্ন দেখিতে দেখিতে যমুনা তীরে আসিয়া উপস্থিত হইয়া সকলেই তাহাদের প্রাণের প্রাণ কৃষ্ণকে দেখিতে পাইল বটে, কিন্তু তারা যেভাবে কৃষ্ণ দেখিল তাহা তাহাদের মতো প্রেম প্রবণ হৃদয়ে সহ্য করে একেবারে অসম্ভব হইল। তারা যমুনা তীরে আসে ঠিকই, কৃষ্ণকে দেখছে ঠিকই, কিন্তু যেভাবে কৃষ্ণ দেখছে তাদের হৃদয় আরো কেটে উঠছে। কেন দেখছে? কৃষ্ণের কালিও না ফেসে ধরে আছে, এই দৃশ্য তো তারা সহ্য করতে পারে না, কিন্তু তারা হৃদয় কেটে উঠছে। হ্যাঁ কি দেখতেছে, হ্যাঁ, আর ওরা কৃষ্ণকে আটকে রাখছে, এই দুটো সহ্য করতে পারে না, বুঝছেন। তারা কৃষ্ণ পদচিহ্ন অনুসরণ করিয়া যতই যমুনার দিকে অগ্রসর হইতে হয়েছিল, ততই তাদের প্রাণ একেবারে কৃষ্ণের অনিষ্ট সংখ্যা অধীর হয়ে উঠেছিল। কেননা এই স্থানে যমুনাদের যে মহাবীর্য সাধু সর্ব বাস করে এবং তার বিষ বীর্যে যমুনা হ্রদ ও তার তীরবর্তী দুজন পরিমিত স্থান এমনই বিষাক্ত হয়েছে যে সেই স্থানে গমন মাত্রেই সকলে সে প্রাণান্ত হয়ে যায়। মধুমায়েরা জানে যে এখানে কালীনাগ বাস নেই, আর এখানকার ভুলো আসে নাই পারে এক দুজন পরিমাণ, মানে কয়েক কিলোমিটার, প্রায় 12 কিলোমিটার এই কালীনাগ বাস নেই যমুনাতে 4 কোষ, এবং এর হ্যাঁ, এবং এর কাছাকাছি কোনো একটা বৃক্ষ ভ্রমণ করতে পারে না, বড় করতে পারে না, তার বিষাক্ত তারা তাদের কোনো কত বৃক্ষ আসলো সেও অমৃতের আশীর্বাদ, বুঝলেন, দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এই কথা বলা হয়েছে। সে স্থানে গমন মাত্রই সকলে যে প্রাণান্ত হয়ে যায় তাহা ব্রজবাসীগণ সকলেই জানে। সবাই জানে যে এখানে গেলে সব মৃত্যুবরণ করে। তারা তখন কালী হ্রদের দিকে কৃষ্ণের পদচিহ্ন দেখল, তারা পদের কৃষ্ণ কই গেছে, যমুনা জলের দিকে গেছে, কৃষ্ণের যমুনা পাড়ে কৃষ্ণ চরণ দেখতে হয়েছে। তখন তারা প্রায় অর্ধমৃত হয়ে উঠিল। তারা এই দৃশ্য দেখিয়া তারা লাগে এনে ঘুরে গেছে, আর কৃষ্ণ তার কিছু বলল, তারা অজয় কৃষ্ণের কি ঘটিয়ে গেছে। এবং সকলে মনে করিল যে আজ সর্বনাশ হয়ে আছে,
কৃষ্ণ নিশ্চয়ই কালীর হ্রদের তীরে গিয়া কালী অভিষে জগত হইয়া প্রাণ হারাই আছে। কালী ধর্মের কি চিন্তা হলো, আজ নিশ্চয়ই কৃষ্ণ মারা গেছে, একটা অবস্থা শেষ। আর তারা জানে এই কালীর বিষে কেউ ঠিক করে নেয়। আর কৃষ্ণ পদচিহ্ন গেছে কালীর হ্রদের তীরে, যমুনা তীরে গেছে পদচিহ্ন। এখন গিয়ে তো কৃষ্ণকে কাছে উঠছে প্রথম দিকে, প্রথম দিকে উঠতেই হেঁটে এলাম সম্প্রদান করছে, বড় করে লাভ দিচ্ছে। 400 ওয়াট পরিমাণ জল পানি উঠতে গেছে। কৃষ্ণ লাভ দিচ্ছে প্রথম গাছে উঠতে, যমুনা উঠতে যমুনা করে লাভ দিচ্ছে, কালীর ধরবে যা। সত্যই তাহাদের সমান হয়েছে, তাহাদের কোটি প্রাণপতি কৃষ্ণ কালীনাগ পরিবেষ্ট হইয়া কালীহ্রদের মধ্যস্থলে নির্বাক ও নিষ্পন্দভাবে অবস্থান করিয়াছেন। কালীহ্রদের মধ্যস্থানে যমুনার মাঝখানে কৃষ্ণের পেঁচিয়া ধরে রাখছে। কৃষ্ণ চুপচাপ মানে ভক্তের দিনা আসলে কারণ কালীনাগ তো কৃষ্ণ ভক্ত আগের জন্য, এই জন্য তো সে তো শত্রু, কৃষ্ণের জন্য এই জন্য সেই কৃষ্ণের শত্রু হলো কি কৃষ্ণ ভক্ত, কিন্তু সে শত্রু তো ভগবান শাস্তি দিব নাকি না, ভক্তরে ধরাই দেবে আগে, শাস্তি তাকে শুধাই দেবো আগে, তারপর সে আবার ভক্তরে দেবে। হ্যাঁ, আগে মনে আছে যে কৃষ্ণ ভক্ত সাথে তার তো একটা আসরিক ভাব, তার মনে সে ভক্ততা এখন মনে নাই, লাগে তো না গায়নি কিছু দূর হইতে এই প্রকার হৃদয় বিতরক দৃশ্য দেখিয়া ব্রজবাসীগণের যে কি অবস্থা হইল তাহা ভাষায় বর্ণনা করা যায়। হ্যাঁ, আর দ্বিতীয়জন দেশে কৃষ্ণরে কালীনাগ পেয়েছে, তারা তাতে আমি অর্ধেক মানে এই দেশ থেকে তারা সকলে বক্ষস্থলে এবং মস্তকে পরাঘাত করিতে করিতে হা কৃষ্ণ হা ব্রজজীবন বলিয়া আর্তনাদ করিতে করিতে কালী হ্রদের দিকে উপস্থিত হইল এবং দেখিল যে সেখানে শ্রীরাম শুভ্রাদির কুম্বালকগণ অচেতন হইয়া তিরুভূমিতে পড়িয়া আছে। তারা যমুনার আগে দেখো কি শ্রীরাম শুভ যত সখা আছে সবাই ওখানে চিন্তা এবং তাদের দেহে প্রাণ আছে কিনা সন্দেহ, এত তাদের প্রাণ আছে তার সন্দেহ। আর কিঞ্চিত দূরবর্তী স্থানে যে অসংখ্য গরু মহিষী পশুগণ ভক্তের হাতে দাঁড়িয়ে আছে, কালীর মধ্যস্থ কালের সর্ববেষ্টিত কৃষ্ণ মুখে দিয়ে এক বিষয়ে চাইয়া আছে, তাদের দেহে প্রাণ আছে কিনা তা নির্ণয় করা কঠিন। মানে বড় সকারা তো শ্রীরাম শুভ যত মঙ্গলাদি যারা আছে মঙ্গল, তারা তো কৃষ্ণ চিন্তা তারা অবদানে হয়েছে, তাদের দেহে প্রাণ আছে কিনা তারা সন্দেহ আছে বদনের। এবং কিছু দূরে যে গাভী মাতারা গো মহিষরা নিশ্চিতভাবে নিশ্চয়ভাবে কি তারা দাঁড়িয়ে এক কৃষ্টি কৃষ্ণ দিয়ে চাই রয়েছে। ওই যমুনার মধ্যবর্তী স্থিরে কালীনা কৃষ্ণের পেঁচিয়া দূর তীরে দেখা রাখছে, বুঝলি সেটাও চাই কৃষ্ণ দিয়ে সবাই একটু চাই রয়েছে গাভী, গাভীর দেহে প্রাণ আছে কিনা সেটাও সম্ভব। যা আছে বন্ধুই আগামীকাল আবার পাঠ করবো। যা যা শ্রীমদ ভাগবত কথা হলে আনন্দে হরি হরি ভগবান হরি হরি বলে শ্রীমদ জয় ভগবততা সহকারী সমস্ত ভক্তগুরু ভক্তবৃন্দ কি জয়, সর্বমঙ্গল রাধে 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 ভগবান শ্রীকৃষ্ণ জয় হোক, ভগবান জয় হোক সকল রাধে রাধে ভগবান শ্রীকৃষ্ণ পশ্চাৎ অনুসরণ করতে লাগলেন। ব্রজ কি করলেন, যখন যে ব্রজমায়েরা খুব চিন্তায় হয়ে গেছে কৃষ্ণ জানি কি হয়েছে, তখন তারা বলরাম কোনো চিন্তা করে বলরাম তাদের দিকে দেখে একটু মৃত্যু আসে দিয়া তাদের পিছু যাইতে দেরি করে যায়। কিন্তু এটা জানে যে কৃষ্ণের ক্ষতি করার শক্তি এবং কিছু করল কৃষ্ণের সর্বশক্তি। ব্রজবাসী গণের বিপুলতা দেখিয়া শ্রী বলদেব অন্তরে অত্যন্ত দুঃখিত হইল। তিনি তাহা গোপন করিয়া তাহাদেরকে একটু উৎসাহিত করিবার জন্য সদাস্য বদনে তাহাদেরকে অনুগমন করতে লাগলেন। মানে বলরাম ব্রজবাসীদের চিন্তা দেখিয়া দুঃখ হয়েছে, তারা কি চিন্তা করে, তিনি যাকে দেখলে কাল বন্ধ তার নামে কালও ভয় পায়। হ্যাঁ, আর তা কিনে কিনে বলো চিন্তা করে তার কি করতে বড়দেবের হাস্য দেখিয়া ব্রজবাসীগণের মনে কিঞ্চিত আশা ও ধৈর্যের সঞ্চার হইল। সে তাদের অবেদি বলুন তাদের শুনিয়া আসে তারা কি বলতে পারতো, তার বলার মুখে আসে দেখিয়া ব্রজমায়েরা একটু দুশ্চিন্তা মুক্ত হয়েছে কিছুটা, না বলার জন্য আস্তে আস্তে বলার কোনো সমস্যা ওটা হলো না।
ভাইয়ের জন্য বেকুল হয় নাই তখন সে নিশ্চয়ই তাহার সংবাদ জানে। বলতে ভাইয়ের জন্য বেকুল হয় নাই, চিন্তা করে না, তার নিশ্চয়ই বললাম জানে যে হয়ে আছে কেমন আছে, কিন্তু একটু চিন্তা মুক্ত হয়েছে বললাম হাসি দেখে। কিন্তু তাহাদের প্রবল কৃষ্ণ বিরহ বন্দিতে এই সামান্য আশা ও ধৈর্যের জল বিন্দু শেষন বিশেষ কার্যকর হইল না। আর হা কৃষ্ণ করিতে করিতে ব্রজের পথে অগ্রসর হইল। আর তারপরও চিন্তামুক্ত হয় না, বলতে পারছে না, বললাম হাসি দেখেও চিন্তামুক্ত হয় না। হা কৃষ্ণ করতে করতে হয়ে গেল এই ব্রজের মধ্যে ঢুকে বরং ঢুকে কৃষ্ণ কোথায় আছে বুঝতে বুঝতে। শ্রী বড়দেব শ্রী ভগবানের দ্বিতীয় বুঝছ, বুঝলেন আমাদের কিসে ভগবানের দ্বিতীয় অংশ, মূল সংকর্ষণ, সুতরাং তিনি সর্বশক্তিশালী এবং সর্বজ্ঞ। বললাম ভগবানের একটা অংশ, উনি সর্বজ্ঞ, মানে ভগবান সব কিছু জানেন এবং সর্বশক্তিমান। বড়দেব বলরাম তিনি শ্রীকৃষ্ণের সর্ববিধ মনোভাব অবগত আছেন, কাজে শ্রীকৃষ্ণের যে কোনো প্রকার বিপদ হইতে পারে না তা তিনি নিশ্চয়ই জানেন। তিনি ভগবান শ্রীকৃষ্ণের সব কিছু সঙ্গে অবগত, ভগবান কোনো বিপদ হইতে পারে না, এটা ভগবানের সঙ্গে ভালোভাবে অবগত। এবং কালীয় দমন লীলার জন্যে যে কৃষ্ণ আজ এই ভঙ্গি করিয়াছেন, ইহাও তাহার জানিতে বাকি নাই। বললাম দেন বাইর থাকলেও কি জানে যে কালীর ধর্ম রয়ে যায়, কালী বললাম সুস্থ আসে, বুঝলেন না, আইসা বধবাসী করে একটু সাহস দিতে যে তোমরা কি চিন্তা করো, আমাদের চিন্তা করার দরকার নেই। এই জন্য বললাম বাইর থাকলে কি করবো, ওই যে বাইর থাকলেও তার কাছে তো সর্বজ্ঞত, সব জানে যে কৃষ্ণ করে আছে, কি অবস্থা বর্তমানে আছে। আজ যে কালী অনেক দমন করবো, আজ বললাম কৃষ্ণ আজ এই লীলা শুরু করছে এবং ইহাও তাহার জানিতে বাকি নাই। কিন্তু তিনি কৃষ্ণের অনুমতি বিনা ইহা প্রকাশ করিতে কিংবা নিজ শক্তিতে ব্রজবাসী করেন দুঃখ নিবারণ করিতে অক্ষম বলিয়া করিলেন। ও কৃষ্ণের লীলা মাধুর্য আস্বাদন করিবার জন্য তাদের পশ্চাৎ কৃষ্ণের নিকট করিলেন। কিন্তু বললাম ঠিক আছে, কৃষ্ণের আদেশ ছাড়া বললাম এটা প্রচার করে না। এই যে কাহিনীটা কৃষ্ণ বাইরে মানা হচ্ছে যে আমি যে লীলা করতে যাচ্ছি প্রচার করে না, এই বুঝলেন কথা কতটা ভয় পেব, অত দুঃখ কষ্ট হবে বেশি আরো। কিন্তু বললাম কাউকে কিছু না বলে তাদের কিছু কিছু যাইতে হবে, বুঝলেন। ব্রজের আওয়াজ বেচিতা বনিতা সকলেই তাহাদের প্রাণ কৃষ্ণের অন্বেষণে ব্রজের পথে বাহির হইল, কিন্তু তাহারা কেউই জানে না যে তাহাদের প্রতি প্রাণ প্রতি কৃষ্ণ কোথায় কিভাবে আছে। তাহারা কেবল কৃষ্ণ দর্শনের উৎকট আকাঙ্ক্ষা ও ব্যাকুলতা সম্ভব হইয়াই ব্রজের পথে চলিতে আরম্ভ করে। তারা কৃষ্ণের কোটি প্রাণ প্রতিমী, মানে কোটি প্রাণস্য অতি প্রিয় হইল কৃষ্ণ, তারা সবাই কৃষ্ণ বলতে পারে। কৃষ্ণ ছাড়া ব্রজবাসীরা কিছুই জানে না। হ্যাঁ, ব্রজবাসী গেলে দেবে হা রাধে রাধে রাধে, কৃষ্ণ ব্রজবাসী গেল রাধে 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 ডাকলে কৃষ্ণ নাই, রাধে ডাকলে কৃষ্ণ নাই। এইভাবে কিছু দূর চলিতে চলিতে তারা কৃষ্ণের উদ্দেশ্য পাইল। এবার কৃষ্ণের পদচিহ্ন দর্শন করতে হতে তারা যমুনা থেকে চলে গেল। এবার তারা কৃষ্ণের খোঁজ পাইছে গিয়া ওই আছে। তারা সকলেই দেখলো যে যমুনা গমনের পথে সারি সারি কৃষ্ণ পদচিহ্ন। কৃষ্ণ পা দিয়ে গেছে, মানে গেছে না, কৃষ্ণ পদচিহ্ন কি শঙ্খ চক্র গদা মৎস্য অঙ্কুশ চন্দ্র, এগুলো কৃষ্ণ কি পদচিহ্ন। পদচিহ্ন মাটিতে এনে দাও ঢেলে বুঝছেন কি ভাগ্য। মানে তাহাতে তারা যখন সকলে বুঝতে পারলো যে আজ কৃষ্ণ গোবর্ধনের দিকে না গিয়া এই পথে যমুনা তীর বিমুখে গিয়াছে। যমুনা প্রতিদিন যমুনাতে যায় গাড়ি চড়াইতে, আজ ইয়াতে যায় গোবর্ধন পর্বতে যায়, এটা গোবর্ধন পর্বতে যায় না, এটা যমুনাতে গেছে। আজ ওই যে কালে দমন করবো দিকে পাইছে, আর বাইরে বাইছে একলা পাইছে না, কৃষ্ণ কি করে একলা এলে একটু বাদ হয়ে যায়। আজ যা একটা দমন একটা লীলা করবো, বুঝলি, একলা এলে আমার ভাই থাকলে তো শাসন করে বললাম, আজ ভাই তো নাই, ভাই দমন ধরুন বাইতে গেছে, আজ যা একটা লীলা করবো, বুঝলি। নগাসের লীলা করছে বাইরে ছাড়া, আরটা করলো ওই যে হরণ নর্মাল করতে, এটাও বলরাম ছাড়া করছে, আরটা করলো কালীনাথ ছাড়া, কালীনাথ বলরাম ছাড়া।
সমস্যা হলো শ্রীকৃষ্ণের ঐশ্বর্য কিংবা ভগবত্তা সম্বন্ধে ব্রজবাসীগণের তদৃশ্য গান কিংবা তজ্জন্য কোনো প্রকার সংকুশ অথবা সম্ভ্রম না থাকিলেও কৃষ্ণের পদচিহ্নের সম্বন্ধে তাদের কোনো প্রকার অজ্ঞান নাই। কি হয়েছে? কৃষ্ণের ঐশ্বর্য কিংবা ভগবত্তা সম্বন্ধে, মানে কৃষ্ণ যে ভগবান, ব্রজবাসীদের তাদের এই সম্বন্ধে কোনো জ্ঞান নাই। কৃষ্ণ পায়ে যে চিহ্ন আছে এটা তারা জানে, বুঝলেন? ভগবানের পায়ে সারানো যে এই চিহ্ন থাকে এরা তাদের স্মরণে নাই। জানলেও ভগবান বুঝে রাখছে, সব স্মরণে নাই। কৃষ্ণের যে পদ চিহ্ন 11টা চিহ্ন থাকে 2 পায়ে, এই চিহ্নটা কিন্তু তারা জানে যে কৃষ্ণের চরণে এই চিহ্ন সবসময় দেখে যেতেছে। যেমন মাটি ফাড়া দেয় আর কৃষ্ণের চরণটি চিহ্নটি উঠতে যায়, বুঝলেন? জানে যে এই কৃষ্ণের চিহ্ন, এই চিহ্ন দেখে দেখে তারা যৌনবারে খেয়ে যেতে। বনবাসীরা মায়েরা এরা কৃষ্ণের পদচিহ্ন দেখে মাত্র তাদের আর কৃষ্ণ কোন পথে গিয়েছে তা বুঝতে পারেনি। ওই কৃষ্ণের পদচিহ্ন দেখে তারা শুরু করছে। সকলে কৃষ্ণ দর্শনের জন্য অত্যন্ত ব্যাকুল হইয়া সেই পদচিহ্ন সূচিত পথে অগ্রসর হইল এবং অনতি বিলম্বে যমুনা তীরে উপস্থিত। সেই পদচিহ্ন দেখতে তারা যমুনা তীরে উপস্থিত। অসংখ্য গো বালক এবং অসংখ্য গো মহিষাদী পশুগণকে সঙ্গে লইয়া কৃষ্ণ যে পথে যমুনা তীরে গিয়েছিলেন, সেই পথে কেবলমাত্র কৃষ্ণেরই পদচিহ্ন ছিল না, সেই পথে কৃষ্ণের পদচিহ্নের সঙ্গে সঙ্গে অসংখ্য গো বালক, অসংখ্য গো মহিষাদী পশুগণের পদচিহ্ন ছিল। যে পথে কৃষ্ণ গিয়েছে সেখানে কৃষ্ণের পায়ের চিহ্ন ছিল না, সেখানে মহিষ কৃষ্ণ সকাল পায়ের চিহ্ন ছিল। কিন্তু ব্রজবাসীগণের দৃষ্টি কেবলমাত্র কৃষ্ণ পদচিহ্নে নিবেদিত হয়েছে। অন্য পদচিহ্নে তাদের কৃষ্ণ পদচিহ্ন গানের কোনো প্রকার বাধা জমাতে পারে নাই। সেখানে অনেক মানে ব্রজ সখা, বুক সখা এবং গাভী এবং মহিষের পায়ের চিহ্ন আসবে, কিন্তু ব্রজমাদের এই কোনো চিহ্নের তারা লক্ষ্য করে না। তারা লক্ষ্য হচ্ছে কি কৃষ্ণের পদচিহ্ন কোন দিকে গেছে, খালি এটাই চিন্তা করবে। তাদের মতো কৃষ্ণ আর কৃষ্ণের চরণ কোন দিকে গেছে, খালি এটা বলে গেছে। সে ধ্বজ বজ্রাঙ্কুশ চিহ্নিত চরণ চিহ্ন যেন ধরিত্রী দেবী অলঙ্কার রূপে নিজ পক্ষে ধারণ করে রাখিয়াছে। কৃষ্ণের পায়ে যে ধ্বজ বজ্রাঙ্কুশ চিহ্নিত, যে বজ্র শঙ্খ এগুলো চক্র সেই চিহ্নগুলো আছে না, ধরিত্রী মাতা যেন চিত্রাঙ্কনের মতো হাত ফুটিয়ে তুলছে এই চিহ্নগুলো, এবং বক্ষ বিস্তার করিয়া সগর্বে স্বর্গাদি উদ্যোগকে দেখাইতেছেন যে এমন ভাগ্য চতুর্থ জীবনের মধ্যে কেউই প্রকৃত লাভ করতে পারে নাই। কি লাভ করতে পারে নাই? কৃষ্ণের পদচিহ্ন। ধরিত্রী দেবী ভাই কি বলে, পৃথিবী দেবী বলতেছে দেখ আমার কি ভাগ্য, সবাই যাইতেছে এমন ভাগ্য কেয়ার হয় যার পক্ষে বসুমাতা, যার পক্ষে কৃষ্ণের পদচিহ্ন পরিস্ফুটিত হয়েছে। এমন ভাগ্য কার আছে? মার্গে গবাবন্ন পদান্তরান্তরে নিরীক্ষমান এই শ্লোকার্ধ সমালোচনা করে ব্রজবাসীগণের কৃষ্ণ নিকটে গমন বৃত্তান্ত সঙ্গে সঙ্গে সর্বসাধারণ কৃষ্ণ নিকটে গমনের একটি উপায় জানতে পারা যায়। ব্রজবাসী গোপগোপীগণের গবাত মার্গে অর্থাৎ গোপগণের গমন পথে অন্য পদান্তরান্তরে অনন্য গোপগণের পদচিহ্নের মাঝে নিরীক্ষমানা শ্রীকৃষ্ণের পদচিহ্ন দেখিতে দেখিতে সত্তরা যমুনা দ্রুত বেগে কৃষ্ণের দেশে গমন করিয়াছিলেন। এইরূপে জগৎ যারা গবান মার্গে সতী নির্দিষ্ট পথে পুরুষোত্তম বেদ পদান্তরান্তরে শতাঙ্কর্ম অভিচার অর্থবাদ ধনুর্বোধ আয়ুর্বেদ ধনুর্বেদ প্রভৃতি পদের মধ্যে মধ্যে যে কৃষ্ণ পদ আছে, অর্থাৎ শ্রী ভগবানের স্বরূপ মাধুর্য এবং তার উপাসনাদি বোধ বাক্য আছে, তাহাই অনুসন্ধান করিতে করিতে সেই দিকে রাখিয়া সত্য সাবধানে অগ্রসর হতে পারেন। তাহারাই যেতে করতে শ্রীকৃষ্ণ যাইতে পারেন। মানে যারা কৃষ্ণের চরণ চিন্তা করতে করতে কৃষ্ণ পথে ধাবিত হয় তারাই কৃষ্ণ নিকটে যেতে পারে। একটা উদাহরণ বললাম, তারাই দ্রুত করতে কৃষ্ণ যেতে পারে না। যদি অন্য পথে দৃষ্টি পড়লে কিংবা অন্য পথ থেকে কৃষ্ণ পথ ঘুরিলে কাহারও কৃষ্ণকে যাইবার সাহায্য নেই। কৃষ্ণ পথে চিন্তা যদি আর বলে আরেকটা বললাম যে
ধ্যান করেন দুদিন করেন যাই করেন এক মনে একদিন করেন ধ্যান ভঙ্গ হইলে মনোযোগ মনোযোগ বিচ্ছিন্ন হইলে আপনার সাধন মাধন সব বিখ্যাত হয়ে যাবে। এই বলছে কৃষ্ণ চরণ উদ্দেশ্যে নামে যদি আমরা অন্য চরণ দর্শন করতে যাই তাহলে আমাদের সব লক্ষ্য নষ্ট হয়ে যাবে, আমাদের সাধন মাধন পিছিয়ে যাবে, লক্ষ্য নষ্ট হয়ে যাবে। এগুলোকে বলছে বৃন্দাবনে গোপগণ কৃষ্ণ পদচিহ্ন ধরিয়া কৃষ্ণ করে যাইতে সমর্থ হইয়াছিলেন। জগতে যারা গোপ বেদ বিশ্বাসী তাহারাই বেদোক্ত কৃষ্ণপদ অবলম্বন করিয়া কৃষ্ণ করে যাইতে সমর্থ হন। কৃষ্ণের পথে যেমন অসংখ্য বালকের পদচিহ্ন থাকিলেও তাহাদের মধ্যে অভিকৃত হয়ে কৃষ্ণ পদচিহ্ন বিরাজমান ছিল। কারণ তার রাস্তায় অনেক গোপ সহকার চরণ চিহ্ন ছিল, কিন্তু কৃষ্ণ চরণ ছিল সবচেয়ে পরিস্ফুটিত, আর চরণ চিহ্নগুলা ঠিকঠাক আছে। সেরও শ্রুতি নির্দিষ্ট পথ অসংখ্য সকাম সমাধি বোধক পদ থাকিলেও তারা তার মধ্যে কৃষ্ণ স্বরূপাদি বোধক পদ অবিকৃতভাবে অবস্থিত আছে। ব্রজের পথে কৃষ্ণ পদ চিহ্ন যেমন বায়ুচালিত ঘুরি করা অস্পষ্ট করতে পারে নাই, সেরূপ শ্রুতি নির্দিষ্ট পথস্থিত কৃষ্ণ স্বরূপাদি বোধক পদ অদ্যাপি নানাবিধ কামনা বাসনা উচ্ছলতা উচ্ছৃঙ্খলা প্রভৃতি ঝঞ্ঝাবাদ চালিত অপসিদ্ধান্তারি ঘুরি করা অস্পষ্ট করতে পারে নাই। মানে কৃষ্ণ পদ চরণ চিহ্ন যখন বায়ু পবন দেয় বালু বাতাস দিয়েও বুঝতে পারে নাই। তত্র আমরা যে কৃষ্ণ যে এক মনে কৃষ্ণ কথা সর্বদাতে কৃষ্ণ পথে চলে, আর চলার পথে যত ঝঞ্ঝানটা আসুক কৃষ্ণ পথ থেকে তাকে বিরত করতে পারে না, এক মনে চলে তাকে বলা হয়েছে। তারা হয় কৃষ্ণ দেখল, তারা তাদের মতো প্রেম হৃদয়ে সহ্য করা সম্ভব হয়ে গেল। যাই হোক, বাল বিদ্যা বনিতা সমস্ত ব্রজবাসী কৃষ্ণ দর্শন আরসা অত্যন্ত বিপুল হইয়া হা কৃষ্ণ করিতে হইতে এবং ব্রজের পথে কৃষ্ণ পদচিহ্ন দেখিতে দেখিতে যমুনা তীরে আসিয়া উপস্থিত হইয়া সকলেই তাহাদের প্রাণের প্রাণ কৃষ্ণকে দেখিতে পাইল বটে, কিন্তু তারা যেভাবে কৃষ্ণ দেখিল তাহা তাহাদের মতো প্রেম প্রবণ হৃদয়ে সহ্য করে একেবারে অসময় হইল। তারা যমুনা তীরে আসে ঠিকই, কৃষ্ণকে দেখছে ঠিকই, কিন্তু যেভাবে কৃষ্ণ দেখছে তাদের হৃদয় আরো কেটে উঠছে। কেন দেখছে? কৃষ্ণের কালিও না পেঁচে ধরেছে, এই দৃশ্য তো তারা সহ্য করতে পারে না, কিন্তু তারা হৃদয় কেটে উঠছে। হ্যাঁ কি দেখতেছে হ্যাঁ, আর ওরা কৃষ্ণকে আটকে রাখছে, এই দুটো সহ্য করতে পারে না, বুঝছেন। তারা কৃষ্ণের পদচিহ্ন অনুসরণ করিয়া যতই যমুনার দিকে অগ্রসর হইতে হয়েছিল ততই তাদের প্রাণ একেবারে কৃষ্ণের অনিষ্ট সংখ্যা অধীর হয়ে উঠেছিল। কেননা এই স্থানে যমুনাদের যে মহাবীর্য স্বাভাবিক সর্ব বাস করে এবং তার বিষ বীর্যে যমুনা হ্রদ ও তার তীরবর্তী দুজন পরিমিত স্থান এমনই বিশুদ্ধ হয়েছে যে সেই স্থানে গমন মাত্রেই সকলে সে প্রাণান্ত হয়ে যায়। মধুমায়েরা জানে যে এখানে কালীনাগ বাস নেই, আর এখানকার ভুলও আসে নাই পারে। এক দুজন পরিমাণ মানে কয়েক কিলোমিটার, প্রায় 12 কিলোমিটার এই কালীনাগ বাস করে যমুনাতে 4 কোষ, এবং এর হ্যাঁ, এবং এর কাছাকাছি কোনো একটা বৃক্ষ ভ্রমণ করতে পারে না, বড় হতে পারে না, তার বিষয় তো তারা তাদের কোনো প্রথম বৃক্ষ আসলো সেও অমৃতের আশীর্বাদ, বুঝলেন, প্রথম বৃক্ষ দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এই কথা বলা হয়েছে। সে স্থানে গমন মাত্রই সকলে যে প্রাণান্ত হয়ে যায় তাহা ব্রজবাসীগণ সকলেই জানে। সবাই জানে যে এখানে গেলে সব মৃত্যুবরণ করে। তারা তখন কালী হ্রদের দিকে কৃষ্ণের পদচিহ্ন দেখল, তারা পদের কৃষ্ণ কই গেছে, যমুনা জলের দিকে গেছে, কৃষ্ণের যমুনা পাড়ে কৃষ্ণ চরণ দেখতে হয়েছে। তখন তারা প্রায় অর্ধমৃত হয়ে উঠিল। তারা এই দৃশ্য দেখিয়া তারা লাগে এনে হতে ভুলে গেছে, আর কৃষ্ণ তার কিছু বলল, তারাও যে কৃষ্ণের কি ক্ষতি হয়ে গেছে। এবার সকলে মনে করিল যে আজ সর্বনাশ হয়ে আছে, কৃষ্ণ নিশ্চয়ই কালী হ্রদের তীরে গিয়া কালী অভিষেকে জল হইয়া প্রাণ হারাই আছে। কালী মারা কি চিন্তা হলো, আজ নিশ্চয়ই কৃষ্ণ মারা গেছে, একটা অবস্থা শেষ। আর তারা জানে এই কালী বিষয়ে কেউ ঠিকঠাক নেই, আর কৃষ্ণ পদচিহ্ন গেছে কালী হ্রদের তীরে, যমুনা তীরে গেছে পদচিহ্ন, এখন গিয়ে তো কৃষ্ণকে কাছে উঠছে প্রথম দিকে, প্রথম দিকে উঠতে এখান থেকে সম্প্রবতাম করছে, বড় দূরে লাভ হচ্ছে, 400 ওয়াট পরিমাণ জল পানি উঠতে গেছে। কৃষ্ণ লাভ দিচ্ছে প্রথম গাছে উঠতে, যমুনা উঠতে যমুনা তলে লাভ দিচ্ছে, কালী ধরবে যায়।
সত্যই তাহাদের সমান হয়েছে, তাহাদের কোটি প্রাণপতি কৃষ্ণ কালীনাগ পরিবেষ্ট হইয়া কালীরথের মধ্যস্থলে নির্বাক ও নিষ্পন্দভাবে অবস্থান করিয়াছেন। কালীরথের মধ্যস্থানে যমুনার মাঝখানে কৃষ্ণের পেঁচিয়া ধরে রাখছে। কৃষ্ণ চুপচাপ মানে ভক্তের দিনা আসলে করে আর কালীনাগ তো কৃষ্ণ ভক্ত আগের জন্য, এই জন্য তো সে তো শত্রু কৃষ্ণের জন্য, এই জন্য সেই কৃষ্ণের শত্রু হইল কি কৃষ্ণ ভক্ত, কিন্তু সে শত্রু তো ভগবান শাস্তি দিব নাকি, ভক্তরে ধরাই দেবে আগে, শাস্তি তাকে শুধাই দেবে আগে, তারপর সে আবার ভক্ত দেবে। হ্যাঁ, আগে মনে আছে যে কৃষ্ণ ভক্ত সাথে তার তো এখন আসরিক ভাব, তার মধ্যে সে ভক্ত কথা এখন মনে নাই, আগে তো না গায়নি কিছু দূর হইতে এই প্রকার হৃদয় বিতরক দৃশ্য দেখিয়া ব্রজবাসীগণের যে কি অবস্থা হইল তাহা ভাষায় বর্ণনা করা যায়। হ্যাঁ, আর দ্বিতীয়জন দেশে কৃষ্ণের কালীমার পেয়েছে, তারা তাতে আমি অর্ধেক মানে এই দেশ থেকে তারা সকলে বক্ষস্থলে এবং মস্তকে পরাঘাত করিতে করিতে হা কৃষ্ণ হা ব্রজজীবন বলিয়া আর্তনাদ করিতে করিতে কালী হ্রদের দিকে উপস্থিত হইল এবং দেখিল যে সেখানে শ্রীরাম শুভ্রাদির কুম্বালকগণ অচেতন হইয়া তিরুভূমিতে পড়িয়া আছে। তারা যমুনার আগে দেখো কি শ্রীরাম শুভ যত সখা আছে সবাই ওখানে চিন্তা এবং তাদের দেহে প্রাণ আছে কিনা সন্দেহ, এত করে তাদের প্রাণ আছে তার সন্দেহ। আর কিঞ্চিত দূরবর্তী স্থানে যে অসংখ্য গরু মহিষী পশুগণ ভক্তের হাতে দাঁড়িয়ে আছে, কালীর মধ্যস্থ কালের সর্ববেষ্টিত কৃষ্ণকে দিয়ে এক দৃশ্যে তাইয়া আছে, তাদের দেহে প্রাণ আছে কিনা তা নির্ণয় করা কঠিন। মানে বড় সখারা তো সীতার শুভ যত মঙ্গলাদি যারা আছে মঙ্গল, তারা তো কৃষ্ণ চিন্তা তারা অজ্ঞানে হয়েছে, তাদের দেহে প্রাণ আছে কিনা তারা সন্দেহ আছে বদনের। কিছু দূরে বদ যে গাভী মাতারা গো মহিষরা নিশ্চিতভাবে নিশ্চয়ভাবে কি তারা দাঁড়িয়ে এক কৃষ্টি কৃষ্ণ দিয়ে চাই রয়েছে। ওই যমুনার মধ্যবর্তী স্থিরে কালীনা কৃষ্ণের পেঁচিয়া দূর তীরে দেখা রাখছে, বুঝলি সে তো চাই কৃষ্ণ দিয়ে সবাই একটু চাই রয়েছে লাগে গাভীর দেহে প্রাণ আছে কিনা সেটাও সম্ভব। যা আছে বন্ধুই আগামীকাল আবার পাঠ করবো। যা যা শ্রীমদ ভাগবত কথা হরি আনন্দে হরি হরি ভগবান হরি হরি বলে শ্রীমদ জয় দাওয়া সহকারী সমস্ত ভক্তদের ভক্তবৃন্দ কি জয়, সর্বমঙ্গল রাধে 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 ভগবান শ্রীকৃষ্ণ জয় হোক, ভগবান জয় হোক সকল রাধে রাধে।